আরে, আর শুনেছ, রমাপ্রসাদ বাবুর মার সপিণ্ডীকরণের বড় ধুম। 1 লক্ষ টাকা বরাদ্দ। শহরের সমস্ত দলে, ওদিকে কাশী কর্নাট পর্যন্ত পত্র দেয়া হবে। ক্রমে আমরা অনেকের মুখেই শ্রাদ্ধের নানা রকম হুজুগ শুনতে লাগলেন। রমাপ্রসাদ বাবুর বাপ ব্রাহ্ম ধর্ম প্রচারক, তিনি স্বয়ং ব্রাহ্ম সমাজের ট্রাস্টি। মা সপিণ্ডীকরণে পৌত্তলিকতার দাস হয়ে শ্রাদ্ধ করবেন, শুনে কার না কৌতূহল বাড়ে। সুতরাং আমরা শ্রাদ্ধের আনুপূর্বিক নকশা নিতে লাগলেন। পাঠকগণ, এই যে উর্দীয় তকমাওয়ালা বিদ্যালঙ্কার, ন্যায়ালঙ্কার, বিদ্যাভূষণ ও বিদ্যা বাচস্পতিতে দেখছেন, এরা বড় ফেলা যান না। এরা পয়সা পেলে না করেন হেন কর্মই নাই। সংস্কৃত ভাষা এই মহাপুরুষদের হাতে পড়েই ভেবে ভেবে মিলিয়ে যাচ্ছেন। পয়সা দিলে বানরওয়ালা নিজ বানরকে নাচায়, পোশাক পরায়, ছাগলের উপর দাঁড় করায়। কিন্তু এরা পয়সা পেলে নিজে বানর পর্যন্ত সেজে নাচেন। যত ভয়ানক দুষ্কর্ম এই দলের ভেতর থেকে বেরোবে, দায়মালি জেল তন্ন তন্ন করলেও তত পাবেন না। কলকাতায় প্রথম বিধবা বিবাহের দিন বালি, উত্তরপাড়া, অম্বিকে ও রাজপুর অঞ্চলের বিস্তর ভট্টাচার্যিরা সভাস্থ হন। ফল আরও বিদে মারেন। তারপর ক্রমে গা ঢাকা হতে আরম্ভ হন। অনেকে গোবর খান, অনেকে সভাস্থ হয়েও বলেন, আমি সেদিন শয্যাগত ছিলাম।